ওকে। গত যে পার্টটি ছিল সেখানে আমরা অ্যাডভান্টেজেস অফ এআই টুলস, বিভিন্ন ধরনের এআই টুলের বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজগুলো আলোচনা করেছিলাম। এখন আমরা ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম এটি আলোচনা করব। এআই এর যেমন সুবিধা আছে তেমনি কিন্তু ক্লাসরুমের মধ্যে এটার অসুবিধাও রয়েছে, বিভিন্ন ধরনের ডাউন সাইডস মানে অসুবিধা এবং চ্যালেঞ্জেস, অর্থাৎ বিভিন্ন ধরনের উম, কি বলতে পারি, চ্যালেঞ্জ মিনস খারাপ দিক বা আপত্তিকর দিক এগুলো বলতে পারি, ঠিক আছে? সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি, কিছু টিচার এবং নির্দেশকরা মানে নির্দেশনা দানকারীরা মে সি দেখতে পারে এআই এআইকে অ্যাজ আ থ্রেট টু দেয়ার জবস, তাদের চাকরির জন্য একটা হুমকি হিসেবে দেখতে পারে। বিলিভিং, এবং তারা বিশ্বাস করে ইট উইল অটোমেট দেয়ার টাস্কস, এটা তাদের কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করে ফেলবে। টাস্ক মানে কাজ। অ্যান্ড মেক দ্যাম রিডান্ডেন্ট, এবং তাদেরকে অপ্রয়োজনীয় করে তুলবে, অর্থাৎ তাদের কোনো প্রয়োজন পড়বে না ক্লাসরুমে, এরকম মনে করে টিচাররা। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু এটা আহ, গুরুত্বপূর্ণ, উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার মানে টিচারকে রিপ্লেস করে দেওয়া নয়, অর্থাৎ টিচারকে সরিয়ে দেওয়া নয়, বাট রাদার টু অ্যাসিস্ট দেম ইন দ্য ওয়ার্ক, বরঞ্চ তাদের কাজে তারা যেন সাহায্য করতে পারে, সেটির জন্য এআইকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এআই ইজ আ টুল, এআই হচ্ছে একটা যন্ত্র, অ্যান্ড শুড বি ডেভেলপড, এবং এটাকে উন্নত করা উচিত, অ্যান্ড ইউজড অ্যাজ সাচ, এবং সেভাবেই এটাকে ব্যবহার করা উচিত। There are also negatives to consider. এই এআই এর অনেকগুলো নেগেটিভ দিক আছে টু কনসিডার, বিবেচনা করার জন্য। One of which is the cost of developing and implementing. এটির মধ্যে মানে অনেকগুলোর মধ্যে একটি হচ্ছে এটার খরচটা, কস্ট অফ ডেভেলপিং, এটাকে যখন উন্নত করব আরও, সেটির যে খরচ পড়বে, অ্যান্ড ইমপ্লিমেন্টিং, এবং সেটাকে যখন ক্লাসরুমের মধ্যে বা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ প্রয়োগ করা হবে, তার যে খরচটা, আহ, সেটা কিন্তু একটা নেগেটিভ দিক। অর্থাৎ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলোকে ব্যবহার করার, ইমপ্লিমেন্ট করার এবং ডেভেলপ করার যে খরচ, সেটি কিন্তু একটা বিশাল বড় নেগেটিভ দিক। এটা অনেক বেশি খরচে একটা জিনিস। দিস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স, এটা একটা তাৎপর্যপূর্ণ ব্যারিয়ার হতে পারে, বাধা হতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার্স, স্কুলগুলো এবং টিচারদের জন্য, হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, যাদের কিন্তু অনেক অর্থের দরকার আছে, মোর রিসোর্সেস, অনেক অর্থের দরকার আছে টু ইনভেস্ট, এটাতে খাটানোর জন্য, ইন এআই টেকনোলজি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তি, সেটিতে খাটানোর জন্য অনেক অর্থ দরকার রয়েছে। আমাদের দেশে কিন্তু এআই এর মানে অত বেশি প্রয়োগ দেখা যাবে না, কারণ আমরা অত বেশি একেবারে ধনীয় পর্যায়ে পৌঁছে যাই নাই যে আমরা এখন প্রত্যেকটা ক্লাসে, স্পেশালি দ্য স্কুলস অ্যান্ড কলেজেস ইন দ্য রুরাল এরিয়াস, বিভিন্ন ধরনের যে গ্রামীণ যে স্কুলগুলো কলেজগুলো আছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলোতে এআই এর ব্যবহার অত সহজেই চলে আসবে বলে আমার মানে আমি ধারণা করছি না আর কি। তারপরে কি বলছে, কারণ এটার কস্টটা অনেক বেশি, ঠিক আছে? তারপর দেখি, there is also the lack of human interaction. তার মানে এইখানে কিন্তু আমরা অলরেডি একটা আবিষ্কার করে ফেলেছি যে কি বলে ডিসঅ্যাডভান্টেজ আবিষ্কার করে ফেলেছি, ডাউন সাইড, যে এটার অনেক বেশি কস্ট, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে এটার হিউম্যান ইন্টারাকশন এবং ইমোশনাল সাপোর্ট দিতে পারে না স্টুডেন্টদেরকে, ঠিক আছে? দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। এআই ব্যবহার করলে মনুষ্য যে প্রতিক্রিয়া আছে বা পারস্পরিক কার্যক্রম আছে, সেই মনুষ্য পারস্পরিক কার্যক্রমগুলোর অভাব থাকবে। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং মানসিক যে সাহায্য সহযোগিতা দরকার স্টুডেন্টদের, সেটি কিন্তু দিতে পারবে না এআই। দ্যাট স্টুডেন্টস রিসিভ, যেই মানসিক সাপোর্টগুলো স্টুডেন্টরা গ্রহণ করে ওয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, যখন এআই পাওয়ার্ড এডুকেশনাল শিক্ষা কার্যক্রম মানে শিক্ষার উপকরণগুলো যখন ব্যবহার করবে,
এআই দ্বারা পরিচালিত শিক্ষা উপকরণগুলো যখন স্টুডেন্টরা ব্যবহার করবে তখন কিন্তু হিউম্যান ইন্টারাকশন এবং ইমোশনাল সাপোর্ট পাবে না, কারণ এআই এর এটা ল্যাক মানে অভাব রয়েছে। While AI can provide personalized learning and instant feedback, একদিকে এআই কিন্তু প্রোভাইড করতে পারে মানে সরবরাহ করতে পারে পার্সোনালাইজড লার্নিং অর্থাৎ ব্যক্তিগত শিখনকে অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং এটা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দিতে পারে। ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাই বলে এটা রিপ্লেস করে দিতে পারবে মানে সরিয়ে রাখতে পারবে হিউম্যান এবং ইমোশনাল সাপোর্ট, অর্থাৎ মানুষের যে সাহায্য এবং মানসিক যে সাহায্য সেগুলি কিন্তু এটা রিপ্লেস করতে পারবে না। দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেই ইমোশনাল সাপোর্টটা অবশ্যই স্টুডেন্টদের সফলতার জন্য দরকার আছে। অ্যান্ড রিলাইং টু হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এবং কেউ যদি রিলাই অন মানে অনেক বেশি নির্ভরশীল হয়ে যায়, টু হেভিলি মানে অনেক অনেক বেশি কার ওপর, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস অর্থাৎ এআই দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রীর ওপরে বা যন্ত্রগুলোর ওপরে যদি কোনো স্টুডেন্ট বেশি রিলাই করে ফেলে, নির্ভর হয়ে করে ফেলে, তাহলে এটা মে ইম্প্যাক্ট স্টুডেন্টস, তাহলে এটি কিন্তু ওই স্টুডেন্টদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে মানে প্রভাব বিস্তার করতে পারে নেগেটিভলি এবং খুবই নেতিবাচকভাবে। ঠিক আছে, তারপরে দেখি আমরা কি বলছে। তার মানে এটার হিউম্যান ইন্টারাকশন এবং ইমোশনাল সাপোর্ট এগুলি দিতে পারবে না। তারপরে পূর্বেরটা ছিল কস্ট, এটার খুবই বেশি। তারপরে দেখি প্রাইভেসি কনসার্ন, অর্থাৎ এআই এর মাধ্যমে কিন্তু মানুষের প্রাইভেসি নষ্ট হতে পারে। ঠিক আছে, সেটির কথা বলছে। প্রাইভেসি কনসার্নস আর অলসো আ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে যে এআই প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটির কিন্তু আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে প্রাইভেসি কনসার্নস, অর্থাৎ আমাদের যে গোপন নিরাপত্তা সম্পর্কিত যে দুশ্চিন্তাগুলো সেটা। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে কালেক্ট অ্যান্ড স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। এআই দ্বারা পরিচালিত যে এডুকেশনাল টুলসগুলো আছে, শিক্ষা মানে শিক্ষা উপকরণগুলি যেগুলি রয়েছে, মে কালেক্ট সেগুলো সংরক্ষণ করে রাখতে পারে, কালেক্ট মানে সংগ্রহ করে রাখতে পারে, অ্যান্ড স্টোর সংরক্ষণ করে রাখতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডাটা, এবং সংবেদনশীল যে ব্যক্তিগত তথ্যগুলো সেগুলোকে কিন্তু ধরে রাখতে পারে। which raises concerns, যেটি দুশ্চিন্তা জাগ্রত করে about privacy and security, গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে। তার মানে এআই পাওয়ার যে টুলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সেন্সিটিভ পার্সোনাল ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে, যার ফলশ্রুতিতে আমাদের প্রাইভেসিগুলো কিন্তু অনিরাপত্তার হুমকিতে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি দাগে তিনটা তোমার ডাউন সাইডস পেলাম এবং চ্যালেঞ্জ পেলাম। একটা হচ্ছে এটার অনেক বেশি কস্ট, তারপরে এটা হিউম্যান ইন্টারাকশন এবং ইমোশনাল সাপোর্ট দিতে পারে না, আর এটার প্রাইভেসি কনসার্ন আছে, প্রাইভেসির অনেক সমস্যা আছে।